মনে হলো আওয়াজটা মোবাইলের ভেতর থেকে এলো। প্লিজ দিদি আমাকে ফোনের ভেতর থেকে বের করো, এক জাদুকর পাসওয়ার্ড দিয়ে ফোনের ভেতর লক করে রেখেছে। কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। 3642 3642 এ কি তুমি রাক্ষসী? এইবার তোকে এই মোবাইলের মধ্যে বন্দি করে তোর রূপ নে তোর স্বামীর সাথে সঙ্গম করে 108টা রাক্ষসের জন্ম দেবো। না, আমাকে বন্দি করো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এইবার আমি তোর রূপ নিয়েছি, মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। কাব্য কাব্য ওই তো তোর স্বামী আসছে। কি ব্যাপার কাব্য, এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? আমি রাক্ষসের সঙ্গম গণ্ডিতে আটকে গেছি স্তব। তুমি এখানে আমার সাথে সঙ্গম না করলে আমি মুক্তি পাবো না। এই ফাঁকা রাস্তায় সেটা কি করে সম্ভব কাব্য? তুমি গণ্ডির ভেতরে ঢুকে আমাকে স্পর্শ করলে কেউ আমাদের দেখতে পারবে না স্তব। তাই কই দেখি। ও রাক্ষসী, ওকে স্পর্শ করো না স্তব। মেরা নাম চাদু, আমি দেখাই জাদু, রাক্ষসী মোবাইলে কাবু। প্লিজ আমাকে মোবাইল থেকে মুক্তি দিন। এই তুমি কি সেই রাক্ষসী কোথায়? 3642 আমাকে মোবাইলের মধ্যে বন্দি করে ওই শয়তান রাক্ষস আমার স্বামীকে নিয়ে সঙ্গম করছে। এ কি, এ তো মহাসংকট। হিড়ি হিড়ি বামচিকি বাম বাম ছু। আমার কাজ হয়ে গেছে জাদুকর, আমার পেটে রাক্ষসের ডিম আছে। কাব্য তুমি এখানে, তাহলে ওটা কি? রাক্ষসী। ওকে মোবাইলে বন্দি করুন। ওকে মোবাইলে ঢোকানো যাবে না, ওর পেটে 108টা রাক্ষসের ডিম আছে। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবীর রাক্ষসের রাজ্য হবে। এবার কি হবে জাদুকর? ওই রাক্ষসী ডিম পাড়ার সাথে সাথে একমাত্র তোমার স্বামী ওই ডিমগুলো নষ্ট করতে পারবে। না, আমি আমার সন্তানদের মারতে পারবো না। জাদুকর মশাই, আমার স্বামীকে তো ওই রাক্ষসী মায়াজালে জড়িয়ে ফেলেছে। তোকে আমি মোবাইলে বন্দি করব। আমাকে ছেড়ে দে, নইলে আমার রাক্ষসী কিন্তু তোদেরকে ছাড়বে না। সন্দেহ তো নেমে এলো, এবার কি হবে জাদুকর? এখন রাক্ষসের ডেরায় রাক্ষস সেনারা ডিমগুলোকে পাহারা দিচ্ছে। চলো, তুমি তোমার মোহ বলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে, আর আমি ডেরায় আগুন লাগিয়ে দেবো। যা, রাক্ষসের ডিম সেদ্ধ হয়ে যা। জাদুকর মশাই, এবার আমার স্বামীকে মুক্ত করে দিন। 3642 বৌমাকে ঘরে তোল শঙ্খ। কে তুমি? আমি তোমাকে চিনি না। শঙ্খ, আপনি আপনার পাগল ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। একমাত্র তুমিই পারবে আমার শঙ্খকে ভালো করে তুলতে। আমার ভিখারি বাবা সবকিছু বিক্রি করে আমাকে বিয়ে দিয়েছে। আমার ফিরে যাওয়ার পথ নেই। আমি দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলবো। বৌমা, তুমি শঙ্খকে নিয়ে 6 মাসের জন্য কোথাও বেড়াতে যাও। 6 মাস পর আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুমি আমার কে হও পদ্ম? সেটা না হয় ঘরে গিয়েই বলবো। এই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে, তুমি কথা বলে আমার সাথে সেট করে দাও না পদ্ম। ওই মেয়েটা কি করবে শঙ্কর? তুমি কি চাইছো আমাকে বলো না, আমি তোমাকে দেবো। তার মানে তুমি আমাকে পাওয়ার জন্য আমার সেবা করছো? শঙ্খ, শঙ্খ, আমি যে কোনো ভাবে ওকে তোমার কাছে এনে দিচ্ছি। শুনুন। তুমি রাজি? চলো, আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। হ্যালো, বাবা, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আজই বউ নিয়ে বাড়িতে আসছে। এই কই কই শুনছো? আমাদের ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আজই বৌমাকে নিয়ে বাড়িতে আসছে। পদ্ম, আরে বেআই মশাই, আসুন আসুন। 6 মাস মেয়েটাকে দেখিনি, তাই একটু দেখতে এলাম। ওরা তো 6 মাস ধরে বেড়াতে গেছিল, আজই আসছে, বসুন। বসবো না, মেয়েটাকে দেখেই চলে যাবো। কখনো ভাবিনি আমার মেয়ে এত বড় বাড়ির বউ হবে। ওই তো ওরা এসে গেছে। মা পদ্ম, বাবা, শঙ্খ, এটা কে? এ তোমার বৌমা বাবা। শুনছো? শঙ্খ, তোর বউ থাকতে থাকতে তুই আবার বিয়ে করেছিস? কে বৌমা? পদ্মা তোর বিবাহিত স্ত্রী। পদ্মা, এতদিন এ কথা আমাকে বলনি কেন? তোমার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমি কখনোই তোমার মনের বিরুদ্ধে আচরণ করিনি শঙ্খ। বাবা চলো, আমি তোমার ভাঙা ঘরে গিয়েই থাকবো। চল মা, আমি কষ্ট পাবো বলে তুই নিজের বুকে এত কষ্ট চেপে রেখেছিস? সরে যাও, আমি কেন কিছুই মনে করতে পারছি না। আমি একটা পাগল ছেলের সাথে ঘর করবো না। আমি কোথায়? কি গো, আমার ছেলে তো আবার পাগল হয়ে গেল। বেআই মশাই, বেআই মশাই, আমি আরেকবার আপনার মেয়েটাকে ভিক্ষে চাইবো, আমার ছেলেটা বড় অসুস্থ। পদ্ম, বাবা, আমার স্বামী অসুস্থ। উঠুন বেআই মশাই, তুই ভালো থাকবি মা। আমার পদ্ম। বৌমাকে ঘরে তোল শঙ্খ। জুই, এবার তো ধরা পড়ে যাবি। তুই যে দুটো ছেলের সাথে লাইন মারিস তারা দুজনেই তো এক জায়গায়। তুই এবার কার সাথে দেখা করবি? তোর ফোনটা দে। আরে কি করছিস জুই? দেখ না, দুজনের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেবো, মারামারি করে একটা চলে যাবে, একটা থাকবে। হ্যালো, হ্যালো, জানো তুমি কোথায়? হ্যাঁ, আমি তো বটতলায়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভজা, তুই কি আমার সাথে ইয়ার্কি করিস? দেখ নাড়ু, ফোনে কথা বলছি, ডিস্টার্ব করিস না। হ্যাঁ জি, বলো।
এই আমি যে মেয়েটার সাথে প্রেম করি তার নাম জুই, তোর প্রেমিকার নামও কি জুই? কই দেখি তোর ফোনটা। হ্যালো, আখি তুই কথা বল। আই লাভ ইউ। কিরে এই তো অন্য মেয়ে কথা বলছি, আর কি? কি বলিস অন্য মেয়ে? কই দেখি। হ্যালো, বাজু কথা বলছে, তুই বল। কোথায় গো তুমি? এবার তুই কিন্তু খাবি না রু। এবার কি হবে জুই? ওরা তো দুজন কেউ হারছে না। ফোনটা ধর, আমি এমন একটা চাল খেলবো ওরা দুজনেই হেরে যাবে। কই গেল রে ভজ? নাড়ু। নো টেনশন, এবার আমি চালাবো তোমাদের ডবল কানেকশন। না আমি এখন বিয়ে করব না, বিয়ে করে কি মজা আছে? বিয়ে করে কি মজা আছে? ওই স্যার আসছে, স্যারের কাছে শুনে দেখো। স্যার বলুন তো, বিয়ে করে ছেলেরা বেশি মজা পায় না মেয়েরা? আচ্ছা, তোমরা যখন কাঠি দিয়ে কান চুলকাও তখন কাঠি বেশি মজা পায় না কান বেশি মজা পায়? বুঝেছি স্যার, আমি বিয়ে করব। বাবা, একটা গ্রামের মেয়ে একটা শহরের মেয়ে, এর মধ্যে যাকে তোমার পছন্দ সেই বাড়ির বউ হবে। হ্যালো, আমার নাম পূর্তি। ও পুটকি। পুটকি না বাবু, পূর্তি। ও পূর্তি, খুব ভালো খুব ভালো। হ্যালো, তোমার নাম কি? থাক থাক থাক। আমার নাম সেতু। সেতু? জঘন্য জঘন্য। গ্রামের মেয়েরাই ভালো হয় বাবু। কি বলিস ঘামাচি? আমার তো পুটকিকেই ভালো লেগেছে। আবার এই পূর্তি বন্ধ করো। ঘামাচি। বাবু আপনি তো আমার পুটকি এঁটে দিচ্ছেন। মা সেতু, তুমি কি কি কাজ পারো? আমি সব রকম রান্না করতে পারি। সব রকম রান্না করতে পারো? নিম পাতা দিয়ে টক রান্না করতে পারবে? না, আমি পারবো, আমি পারবো। পুটকি পুটকি তুমি পারো? আরে কি বলছো? নিম পাতা তো তেতো হয়, তুমি কি করে টক রান্না করবে? আরে তোমার বাবা তো বলেছে নিম পাতা দিয়ে টক করতে। আমি নিম পাতা তোমার বাবার হাতে ধরিয়ে দিয়ে টক রান্না করে দেবো। দেখেছিস ঘামাচি, শহরের মেয়ের কত বুদ্ধি। একেই আমার বউ করব, আর এই সহজ সরল মেয়েটাকে আমার ছেলে বন্ধনের সাথে বিয়ে দেবো। আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, শহরের মেয়েরা বয়স দেখে না, টাকা দেখে। আসলে আমি যতবারই বিয়ে করি আমার বউগুলো মরে যায়। কাছে এসো পুটকি। আবার বুদ্ধি, এবার তুই আমার হাতে মরবি বুড়ো।